জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির A to Z আমরা এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই সার্কুলার সম্বন্ধে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আপনারা আবেদন করতে পারবেন। কবে লাস্ট ডেট, কীভাবে SMS করতে হবে, সব A to Z এই সার্কুলারে আমরা আলোচনা করব এবং ছবি স্বাক্ষর কত হবে, কীভাবে আপনারা আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সব আলোচনা হবে, তাই স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং অন্যান্য জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাও আবেদন করতে পারবে কিনা সেটিও আলোচনা হবে। দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার স্মারক নাম্বার হচ্ছে এটা। এখানে থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ। জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময় নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে অনলাইনে আহ্বান করা যাচ্ছে আবেদন। এই লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দেব, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, ক্রমিক নাম্বার, কার্যালয়ের নাম, পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, গ্রেড কত এবং কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে এক নম্বরে বলা হয়েছে যে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শূন্য পদের সংখ্যা 9টি, অর্থাৎ 9 জন নেওয়া হবে। কোথায় জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী আর হচ্ছে আর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে। গ্রেড এটা হচ্ছে 16, 9300 থেকে 22490। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে দেওয়া আছে। দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC সমমান চাওয়া হয়েছে এবং খ নাম্বার কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। আর গ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ বাংলা 20 এবং ইংরেজি 20। আপনারা আগে থেকে প্র্যাকটিস করবেন। 2 নাম্বার বলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী বেঞ্চ সহকারী, লোক নেওয়া হবে 2 জন। গ্রেড হচ্ছে 16, 9300 থেকে 22490। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর খ হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা। গ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলায় টাইপিং 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। শর্তাবলীর ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন, যে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যান্য জেলার যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে না। এখানে উল্লেখ রয়েছে যে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা শুধু নোয়াখালী জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই মাত্র আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে, অন্য জেলার পারবে না। তারপরে দেখুন, প্রার্থীর বয়স আগামী 14/10/2025 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18 কম হলে হবে না এবং 32-এর বেশি হলেও হবে না। তারপর দেখুন, এখান থেকে ইম্পর্টেন্ট এই লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব, আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন। আর আবেদন শুরুর তারিখ হচ্ছে এটা 15/9/2025 সকাল 10টায়, আর আবেদন শেষ হচ্ছে 14/10/2025 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ 15/9/2025 থেকে 14/10/2025 তারিখ উক্ত সময়সীমার মধ্যে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আপনারা আবেদন করার পর, আর 72 ঘন্টার মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে। ছবির জন্য 300/300 হবে এবং স্বাক্ষরের জন্য 300/80 হবে। আগে থেকে কম্পিউটারে এগুলো আপনারা এডিট করে রাখবেন এবং আপনারা যখন অ্যাপ্লাই করতে দেবেন তখন শুধু আপলোড দিলেই হবে। তারপর দেখুন কি বলা হয়েছে, এই সার্কুলারে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা সঠিক সময়ের মধ্যেই আপনারা আগেই আবেদন করবেন। শেষের দিকে কিন্তু সার্ভার অনেক সমস্যা থাকে। SMS এর ক্ষেত্রে দেখুন যে প্রথম SMS আপনারা কিভাবে করবেন। এখানে দেখুন, টেলিটক সিম দিয়ে অবশ্যই SMS টা করতে হবে। এজন্য DC নোয়াখালী
স্পেস দিয়ে ইউজার আইডি আপনার লিখতে হবে এবং 16222 সেন্ড করতে হবে। এক্সাম্পল এখানে দেওয়া আছে যেভাবে এইভাবে আপনাকে এসএমএস করতে হবে এবং রিপ্লে অবশ্যই আসবে। এজন্য আগে থেকে আপনাকে টেলিটক সিমে রিচার্জ করে রাখতে হবে। দ্বিতীয় এসএমএস দেখুন কিভাবে করতে হবে। ডিসি নোয়াখালী স্পেস দিয়ে ইয়েস দিতে হবে, তারপর পিন নাম্বার দিয়ে 16222 সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এইভাবেই আপনাকে এসএমএস করতে হবে। তারপর কনগ্রাচুলেশন এসএমএস আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদন পেমেন্ট সব সাকসেস হয়েছে এবং পেমেন্ট কমপ্লিট পর আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পেইড অ্যাপ্লিকেশন কপিটি কম্পিউটার থেকে রঙিন কালারে প্রিন্ট করতে হবে এবং কাগজপত্র যা যা চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই আগে থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন, যে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, তারপরে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, এগুলো আগে থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন ফাইলে। এবং নৃগোষ্ঠীর ক্ষেত্রেও সনদ রয়েছে, আপনারা এগুলো আগে থেকে সংগ্রহ করবেন। অনলাইনে পূরণকৃত আবেদন কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি, এটি রঙিন কপি হতে হবে এবং আগে থেকে আপনারা সংগ্রহ করবেন। এবং পৌরসভা অথবা মেয়র, প্রশাসক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, এগুলো আগে থেকে আপনারা নেবেন। আর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সব A to Z আপনারা সার্কুলারে দেওয়া রয়েছে। সবাই সার্কুলারটি A to Z ভালোভাবে আপনারা পড়ে সঠিকভাবে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন।